কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই জলাবদ্ধ পানি মাড়িয়ে আমাদেরকে মসজিদে যেতে হয়। এক্ষেত্রে এই পানি শরীরে বা কাপড়ে লাগলে নাপাক হয়ে যাবে কিনা, খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। বৃষ্টি বা বন্যার পানিতে যে জলাবদ্ধতা তৈরি হয়, রাস্তাঘাট ডুবে যায়, সেগুলোতে অনেক সময় ভিজে ভিজে আমাদেরকে যেতে হয়। আমাদের কাপড় চোপড়ে কিছু অংশ ভিজে যায়, শরীরের অংশ ভিজে যায়। তো এই জলাবদ্ধ পানি তো সাধারণত ময়লা থাকে, আপনার কর্দমাক্ত থাকে, আহ অনেক নাপাকি ভেসে বেড়ানোর সম্ভাবনা থাকে। তো এগুলো কাপড়ে লাগলে নাপাক হবে কিনা, উত্তর হলো না। এগুলো কাপড় লাগলে সচরাচর কাপড় নাপাক হবে না। প্রথমত এটি চলমান পানি, বদ্ধ কোনো অল্প পরিমাণ পানি নয়, প্রচুর পরিমাণ চলমান পানি। এর কোথাও যদি নাপাক থাকেও, সেই নাপাক পানির স্রোতের ফলে এক জায়গায় স্থির থাকে না। আপনার কাপড়ে যদি সুনির্দিষ্ট করে নাপাক লেগে আছে দেখা যায়, পানিতে কোথাও লেগে আছে, সেখানে আপনি পা দিয়েছেন অথবা শরীরে কোনো অঙ্গ লেগেছে, কাপড় লেগেছে, এরকম যদি হয়, অথবা কাপড় বা শরীরে নাপাক লেগে থাকে, তাহলে ওইটা নাপাক, সেটা ধুতে হবে। কিন্তু এছাড়া কোথাও নাপাক থাকতে পারে, থাকার কথা, সেটা আদৌ আমার গায়ে লেগেছে কি লাগেনি, এই সংশয়ের কারণে কিন্তু আপনি বা আপনার শরীর কিংবা শরীরের কাপড় কোনোটাই কিন্তু নাপাক হবে না। ফলে মসজিদে যেতে যদি হাঁটু পানি আপনাকে মাড়িয়ে যেতে হয় এবং জামা কাপড় পাজামা প্যান্ট ভিজে যায়, তো সেটা নিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন চাইলে, কারণ সেটি নাপাক নয়। এরপরে প্রশ্ন হলো, নাপাকির ক্ষমাযোগ্য পরিমাণ কতটুকু? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা জানি যে আমাদের নামাজের জন্য শরীর, কাপড় এবং নামাজের জায়গা পাক এবং পবিত্র থাকতে হয়। এই পবিত্রতাটা নষ্ট হয় যে সমস্ত অপবিত্র জিনিস লাগার ফলে। সেগুলোর পরিমাণ এবং সেগুলোর ধরনের উপর ভিত্তি করে কখনো কখনো সেটা সহনীয় পর্যায়ে থাকে বা ক্ষমার আওতায় থাকে। কোন ধরনের নাপাক কতটুকু লাগলে সেটা ক্ষমার আওতায় থাকবে বা সহনীয় বলা হবে, এটা হলো মূল প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে যাওয়ার আগে মৌলিকভাবে বলে রাখি, নাপাক সাধারণত দুই প্রকার। একটা হলো নাজাসাতে গালিজা বা শক্ত কঠিন পর্যায়ের নাপাক, আর হলো নাজাসাতে খফিফা বা তুলনামূলকভাবে হালকা নাপাক। নাজাসাতে গালিজা এবং খফিফা দুইটার সংজ্ঞা হলো, নাজাসাতে গালিজা হলো মানুষের মলমূত্র, প্রবাহমান রক্ত, বীর্য, মাদক এবং হাঁস মুরগি ইত্যাদির পায়খানা, বিষ্ঠা। এর বাইরে নাজাসাতে খাফিফা বা তুলনামূলক হালকা নাপাক বলতে বোঝানো হয় যে সমস্ত পশুর গোশত খাওয়া হালাল সেগুলোর পেশাব, এবং যে সমস্ত পাখির গোশত খাওয়া হারাম সেগুলোর বিষ্ঠা ইত্যাদি। নাজাসাতে গালিজা বা শক্ত নাপাক যেটা, সেটা যদি এত কম পরিমাণে লাগে যেটা থেকে আসলে বেঁচে থাকা সম্ভব নয়। যেমন পেশাব যখন মানুষ করে বা কোনো প্রাণী করে, তখন পেশাবের যে ছিটা, শুয়ের আগায় যতটুকু পানি থাকে ঠিক ততটুকু পরিমাণ ছোট ছোট যে ছিটা আসে, সেগুলো থেকে বেঁচে থাকা আসলে মানুষের জন্য কষ্টসাধ্য। তো এই জন্য সেটা নাপাক। যদি এরকম ছিটা লাগে তাহলে সেক্ষেত্রে মানুষের শরীর বা কাপড় নাপাক হয়েছে বলা হবে না। আর যদি একত্রে কোথাও কোনো নাজাসতে গালিজা বা শক্ত নাপাক লাগে, তাহলে সেটা জায়গার পরিব্যাপ্তি হিসাব করতে গেলে 1 দিরহাম, যেটা আজকালকার যুগে আমরা 1 টাকার কয়েন বা এই জাতীয় যে আপনার কয়েনের যে সাইজ আছে, যেটা আমাদের হাতের কোষ করলে তার ঠিক মাঝামাঝি যেটুকু জায়গা যায়, এইটুকু জায়গা, অর্থাৎ একটা দেড়হামের যে পরিমাণ, ওই পরিমাণ যদি হয় বা তার চেয়ে কম যদি হয় তাহলে সেটা সহনীয়। আর এর বেশি যদি হয় তাহলে সেটা ওই অংশটা নাপাক হয়েছে এবং সেটাকে ধুইতে হবে, নাপাকে দূর করতে হবে, এটি বলে ধর্তব্য হবে। আর যদি নাপাকটা শক্ত হয়, এভাবে আপনার পুরো জায়গাকে আপনার পরিব্যাপ্ত করেছে এমন না, বরং শক্ত নাপাক, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ আপনার তরল না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা 4.37 গ্রাম পর্যন্ত হলে সেটা ক্ষমার যোগ্য। তো অনুমান করে মোটামুটি আমরা দেখবো যে এর মধ্যে পড়েছে কিনা। যদি পড়ে তাহলে সেটা ক্ষমার যোগ্য, আর না হলে এর বেশি হলে সেটা কারণে ওই অংশটাকে ধুইতে হবে। আর নাজাসতে খাফি বা হালকা নাপাকের ক্ষেত্রে যে কোনো অঙ্গে লাগলে সে অঙ্গের 1/4 ভেতরে থাকলে সেটা আপনার ক্ষমার যোগ্য, এবং এর বেশি যদি লাগে তাহলে সেই জায়গাটা পুরাটা, অর্থাৎ যে জায়গা নাপাক লেগেছে সেই জায়গাটুকু পুরাটুকু ধুইতে হবে। আর সর্বক্ষেত্রে যদি এই ক্ষমার যোগ্য যতটুকু, অর্থাৎ সহনীয় যতটুকু নাপাক, এর আওতায় থাকার পরও যদি সেটা ধুয়ে ফেলা হয় সেটা অনেক ভালো। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তো এই জন্য আমাদের উচিত হলো অল্প হলেও নাপাক থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করা। বিশেষ করে পেশাব থেকে বেঁচে থাকার ব্যাপারে হাদিসে বেশিরভাগ গুরুত্ব আরোপ করা হয়েছে। কবর আযাব বেশিরভাগই হয়ে থাকে চগলখড়ি এবং পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করার ফলে। এই জন্য বিষয়টিতে আমাদের একটু ভালোভাবে মনোযোগ দেওয়া দরকার। এরপরে প্রশ্ন হলো, আপনাকে আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি, আমি একটি খোলামেলা প্রশ্ন করতে চাই, যদি প্রশ্নটি আপনার নজরে পড়ে অনুগ্রহ করে উত্তর দিবেন আশা করি। প্রশ্নটি হলো, আপনার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আসলে আছে কিনা? আলহামদুলিল্লাহ, নির্দ্বিধায় এটি আমি বলতে পারি যে আসুন্নাহ ফাউন্ডেশনের যে বৃহত্তর কর্মসূচি আছে এবং মহাকর্মযজ্ঞ আছে, এগুলো পরিচালনা করবার স্বার্থে আমরা ঘোষণাই দিতে হয়েছে এবং আমাদের মেমোরান্ডামে আছে এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, একটি অরাজনৈতিক চ্যারিটেবল প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান পরিচালনা করবার প্রয়োজনে আমরা আমাদের অরাজনৈতিক অবস্থান এটি ধরে রাখতে চেষ্টা করি
এবং আমাদের যত কার্যক্রম আছে এই কার্যক্রমগুলো রাজনৈতিক চিন্তা ধারার সীমাবদ্ধ গণ্ডির বাইরে উঠে আমরা করার চেষ্টা করি, এমনকি সকল ধর্মের সকল মতের মানুষের জন্যই কল্যাণ সাধন করবার চেষ্টা আমরা করি। যদিও ধর্মীয় এবং ইসলামিক অর্গানাইজেশন হওয়ার কারণে আমরা ইসলাম এবং মুসলমানদের স্বার্থকে অগ্রাধিকার দিই, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বাংলাদেশের প্রচলিত যে দলীয় রাজনীতি আছে সেই দলীয় রাজনীতির কোনোটির কোনো পর্যায়ের সাথে আমি সম্পৃক্ত নই এবং এগুলোর কোনোটির সাথেই আমরা আসলে জড়িত নই। এই বিষয়টি একেবারে নির্দ্বিধায় আপনাকে সুস্পষ্ট করে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। যারা রাজনীতি করছেন, রাজনীতির মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করার চেষ্টা করছেন, তারা এই কাজের মধ্য দিয়ে তারা মানুষের সেবা করার, মানুষকে সার্ভ করার জন্য হয়তো চেষ্টা করছেন। কেউ হয়তো এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি আশা করছেন, আখিরাতের মুক্তির আশায় তিনি এটি করছেন। প্রত্যেকটা মানুষ যার যার দৃষ্টিভঙ্গির আলোকে কাজ করছে। আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে যে কাজগুলো করছি এই কাজগুলো এবং রাজনীতি দুটি একসাথে চালানো সম্ভব নয়। আমরা বেছেই নিয়েছি যে আমরা মানুষের সেবামূলক কার্যক্রম, দাওয়ামূলক কার্যক্রম এর মাধ্যমে মানুষকে আমরা সেবা দিব এবং সেটার জন্য আমাদের রাজনৈতিক পরিচয় তো বটেই, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয় পরিচয়কেও আমরা মাথায় না রেখে অন্য ধর্মাবলম্বী হলে তাদের উপকার করার, কল্যাণ সাধন করবার চেষ্টা আমরা করি। তো এই জায়গা থেকে আমি আশা করি যে এই বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা অহেতুক আমাদের নিজের মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের অ্যাজাম্পশন করি, বিভিন্ন রকমের ধারণা আমরা করে বসে থাকি, যেটা আসলে অনুচিত। আপনার প্রসঙ্গে আমি বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করলাম।